হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে তোমাদের সঙ্গে একটা চমৎকার টেস্টি রেসিপি শেয়ার করব। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এগুলোকে পরে নুন হলুদ মাখাবো, এটা দিয়ে টেস্টি রেসিপিটা করব। পুরোটাই তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে কি দিয়ে করব চিংড়ি মাছটা। এখানে দেখো কুঁদরি আমি ধুয়ে মানে 4টে ভাগ করে পিস করে কেটে নিয়েছি একটা কুঁদরিকে। আর এখানে কিছুটা আলু আমি ভাপিয়ে রেখে দিয়েছি। এই কুঁদরি আর আলু দিয়ে এই রেসিপিটা আমি বানাবো, এই যে চিংড়ি মাছ দিয়ে। তোমাদের সঙ্গে বললাম না একটা নতুন রেসিপি, এটা জানি না কে কে খেয়েছো, তবে এটা একদম নতুন রেসিপি, এটা এখনও কোথাও দেখিনি। তা রেসিপিটা বানাই, চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোকে আমি একটু গোল্ডেন ফ্রাই করে নেব। দেখো চিংড়ি মাছ তো বেশিক্ষণ লাগে না সময়, এটাকে একটু ভেজে নেব অল্প করেই। আর চিংড়ি মাছ ভাজা তো এমনিই খেতে ভালো লাগে, তা কুঁদরিতে দেখলাম কুঁদরি যদি এমনি করা হয় তাহলে কেমন লাগবে, জন্য একটু চিংড়ি মাছও দেব। এই দেখো মাছটা একটু আমি হালকা করে নেড়ে দিই, দিয়ে তুলে নেব। এখানে দেখো আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এখানে আছে তোমার অর্ধেকটা পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করে রেখে দিয়েছি। আর এইদিকে এখানে দেখো অর্ধেক পেঁয়াজটা কুচিয়ে এখানে রেখে দিয়েছি। আমি চিংড়ি মাছ ভাজাটা উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি কুঁদরিগুলো এখানে ভেজে নিচ্ছি। এটাতেও একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। কুঁদরি আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখো ভাজা হয়েছে নুন হলুদ দিয়ে। আর এইদিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে এখানে তুলে রেখেছি। এবারে আমি আলুগুলো কষে নেব মশলা দিয়ে। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, দিয়ে যে পেঁয়াজগুলো কাটা ছিল সেই পেঁয়াজগুলো ভেজে নিয়ে আলুগুলোকে কষে নিয়েছি। দিয়ে মশলা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে কষেছি। তার সঙ্গে আমি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি। আলু কষা হয়ে গেছে। এবার দেখো আমি নামে মাত্র জল দেব আলুতে। আলুটা ভাপানো ছিল, যেন জল একদম অল্প দেব, যাতে মশলাটা আরেকটু ভালো করে মিশে যায়। এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছি। আলুটা জলটা একদম মানে মরে গেছে। দিয়ে এবারে ভাজা কুঁদরিগুলো আমি দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে এগুলোকে ভালো করে নেড়ে নেব। এই কুঁদরির একটি নতুন টেস্টি রেসিপি, যারা খায় না দেখবে তারাও চেটেপুটে খাচ্ছে। একদম নতুন এই রেসিপিটা, তোমরাও ট্রাই করে দেখতে পারো। খেতে তো দুর্দান্ত হয়, খুব সুন্দর হয়। এটা ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে চিংড়িগুলো মিশিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে দিলাম। এবারে আলু কুঁদরি চিংড়ি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব মশলার সঙ্গে। আর কুঁদরি একটা এমনই সবজি, অনেকে দেখলে নাক সিটকায়, কিন্তু এইভাবে বানালে মানে সকলেই চেটেপুটে খেয়ে নেবে। এইভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি। আর এইটাতে আমি মানে একটু শেষের দিকে আমি একটু গরম মশলা দিয়ে দেব। এটা এখন একটু হবে, একটু ঢাকা দেবো আর একটু দিয়ে সব একদম মশলাগুলো ভালো করে মিশে যাবে। খুব সুন্দর হয় খেতে, শুকনো শুকনো করতে হয়। আলু চিংড়ি আর কুঁদরি একসঙ্গে মেশার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি একটু অল্প গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। গরম মশলা এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম। কুঁদরির একটি নতুন টেস্টি রেসিপি একদম রেডি। যারা যারা খায় না তারাও একদম চেটেপুটে খেয়ে নেবে। তোমরাও বানিয়ে আমাকে জানিও। জায়গায় ঢেলে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো তোমরা ওতে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো। লাভ ইউ অল, বাই বাই।